হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি একটা অ্যানাদার মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ যে ঘুম থেকে উঠে আমি আমার ক্যামেরা স্টার্ট করেছি, যেটা আমার মুখে খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে। তো আজ ছিল টিচার্স ডে, তাই আমি ভাবলাম যে আজকের এই স্পেশাল দিনটা তোমাদের সাথে শেয়ার করা যাক। এবার আমি ব্রাশ করতে শুরু করে দিয়েছিলাম, কারণ কি আমার ব্রাশ করার ঢং দেখেই বুঝতে পারছে যে আমি কি ভালোভাবে ব্রাশ করি। এরপর আর কি আমার বিছানাটা একটু বাগিয়ে নিচ্ছিলাম। বিছানা বাগানোর পর আমি খাচ্ছিলাম চা আর বিস্কুট, কারণ চা বিস্কুট প্রত্যেক দিনের রুটিন আমার, ওটা না খেলে ঠিক জমে না। এরপর আর কি ডান্স প্র্যাকটিস করছিলাম। ডান্স প্র্যাকটিস করার পর আমার মুখটা দেখেই বুঝতে পারছো যে কি পরিমাণে ঘাম দিয়েছে। এর পরের ক্লিপটা নেওয়া হয়নি, পুরোপুরি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আমি নিয়ে যাচ্ছিলাম আমার এই সাইকেলটা। আমি সব জায়গা সাইকেল নিয়ে যাই, আর বাইরে এত পরিমাণে রোদ দিয়েছিল যে বেরোতে ইচ্ছেই করছে না। তবু কি করা যাবে, যেতে তো হবেই। তো আমি কোথায় যাচ্ছি এটা নিশ্চয়ই তোমাদের মনে প্রশ্ন জেগেছে। বলবো একটু দাঁড়াও, ঠিক দেখতে পাবে। এই জায়গাটা দেখে কি তোমরা চিনতে পারছো জায়গাটা কোথায় হতে পারে? যারা যারা জানো তারা প্লিজ কমেন্ট করে জানিও যে জায়গাটা কোথায় হতে পারে। তো আমি তো সাইকেল নিয়ে ভালোভাবেই যাচ্ছিলাম, বাট এই সূর্যি মামা মনে হচ্ছে আমার মাথার উপর চেপে বসেছে, কারণ এত পরিমাণে রোদ লাগছিল মাথায় যে বলার নেই। তাই আমি এইভাবেই যাচ্ছিলাম, আর রোদে আমার মাথাটা পুরো গরম হয়ে যাচ্ছিল। ছিল পৌঁছতে পারলে বাঁচি বাবা। যাই হোক, কোনো ক্রমে পৌঁছালাম। পৌঁছানোর পর ভেতরে ঢুকে গেছিলাম। নিশ্চয়ই দেখে বুঝতে পারছো আমি কোথায় গেছি। আমি গেছিলাম আমার মেকআপ করতে, তাই ঝটপট করে চেয়ারে বসে নিচ্ছিলাম মেকআপ করার আগে ঠিক কেমন লাগে দেখতে। তাই একবার এদিক আর একবার ওদিক করছিলাম। এরপর আমার মেকআপ স্টার্ট হয়ে গেছিলো। মেকআপ স্টার্ট করার পর আমাকে এরকম ভূতের মতো দেখাচ্ছিল, তারপর মুখে মহিষাসুরের মতো। তো যাই হোক, এবার চোখটা আঁকা কমপ্লিট হয়ে গেছিলো। চোখটা আঁকা হওয়ার পর আমি লিপস্টিক করে নিয়েছিলাম, কারণ লিপস্টিক ঠিকঠাক না পরা হলে আমার ঠিক ভালো লাগে না। আর লিপস্টিক পরা হয়ে গেলে আমার মনে হয় মেকআপ কমপ্লিট হয়ে গেছে। কিন্তু না, এখনো মেকআপ কমপ্লিট হয়নি, এখনো বাকি ছিল। কিন্তু তার আগে আমি দেখছিলাম যে আমাকে কেমন দেখতে লাগছে। তোমরাও পারলে কমেন্ট করে জানিও যে কেমন দেখতে লাগছে। এরপর কপালটা আঁকা হয়ে গেছিলো, কারণ কপালটা আঁকাই বাকি ছিল। এরপর আমার মেকআপ ফুল ডান হয়ে গেছিলো। মেকআপ ডান হওয়ার পর আমি চলে এসেছিলাম আমার বাড়ি। এরপর আমি হয়ে গেছিলাম রেডি। আমি এটাই ভাবছিলাম যে কখন আমি স্কুলে গিয়ে পৌঁছাবো, কারণ অনেকটাই আমি লেট হয়ে গেছিলাম। তারপর আমি দেখে নিচ্ছিলাম যে শাড়িটা ঠিকঠাক পরেছে কিনা, আর আমাকেও ঠিকঠাক দেখতে লাগছে কিনা। বাকি জিনিসগুলো পরিনি, কারণ ওটা স্কুলে গিয়েই পড়তাম। তাই আমি তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছিলাম স্কুল যাওয়ার জন্য। এরপর আমি টোটোতে উঠে পড়েছিলাম। টোটোতে উঠে গিয়ে আমি এদিক ওদিক একটু দেখে নিচ্ছিলাম। তো তোমরাও দেখো বাইরের পরিবেশটা দুপুর থেকে বিকেল হয়ে যাচ্ছে, কারণ কি আমি অনেকটাই লেট হয়ে গেছি। আমার স্কুল যাওয়ার টাইম ছিল 12:30, বাট আমি রেডি হয়ে বেরিয়েছিলাম 2:30টার সময়। তাই একটু ভয়ও পাচ্ছিল, আর ভাবছিলাম স্কুলটা যাবো কিনা। যাচ্ছি, তাই আজকে আমি আমার সঙ্গে নিয়ে যাচ্ছিলাম আমার মাকে। মা কিছুতেই যেতে চাইছিল না, বাট মাকে সঙ্গে নিয়ে যাচ্ছিলাম, কারণ কি আমি বলেছিলাম এমনিতে দেরি হয়ে গেছে, আর তুমি না গেলে আমি যাবোই না। এরপর আমি স্কুলে পৌঁছে গেছিলাম, আর স্কুলের গেটটা আমাদের দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে। তো স্কুলের গেটটাতে ঢুকতে আমার ভয় লাগছিল, কারণ কি ওই বললাম না দেরি হয়ে গেছে। ভাবছিলাম হয়তো প্রোগ্রাম হাফ শেষই হয়ে গেছে, তাই মা আগে আগে যাচ্ছিল, বাট আমি পিছনে পিছনে যাচ্ছিলাম যে সব কিছু দেখে তারপরে ভেতরে ঢুকবো। কিছু ফ্রেন্ডদের জিজ্ঞাসা করলাম যে আদৌ প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে নাকি প্রোগ্রামটা পুরোটাই শেষ হয়ে গেছে। যদি প্রোগ্রাম শেষ হয়ে যায় তাহলে আমি বাড়ি চলে যাব, আর বাড়ি গিয়ে নিজেই ডান্স করে নেব। তাই আর স্কুলে ঢুকতে ঠিকঠাক মনটা লাগছিল না। এরপর আমি একটু এগিয়ে যাচ্ছিলাম, আর মাকে দিয়েছিলাম একটু ভিডিওটা করার জন্য। যদিও এখানে স্যার ম্যাডামরা কেউ ছিল না, বাট আমি ভাবছিলাম যে এখানে স্যার ম্যাডামরা দেখলে হয়তো খারাপ ভাববে, তাই নিজে একটু ফোনটা নিয়ে ভিডিও করতে করতে যাচ্ছিলাম। এই স্কুলটা দেখে অনেকেই নিশ্চয়ই চিনতে পেরেছো যে এটা কোন স্কুল হতে পারে, আর যারা চিনতে পারোনি তাদের জন্য বলে দিই এটা হলো কুয়াপুর হাই স্কুল। আর এই স্কুলে আমি 11-12 পড়েছি, আর আমার ক্লাস চলছে এখন 12। যেহেতু স্কুল থেকে আমাকে বলেছিল একটা ডান্স করার জন্য টিচার্স ডেতে, তাই আমি কোনোভাবেই এটা মিস করতে চাইছিলাম না। যেহেতু এটা শেষ বছর পুরো স্কুল লাইফেরও, তাই আমি আর কোনো কিছু না ভেবেই আমি বলেছিলাম যে আমি ডান্স করব। তাই আমি এরপর ওপরে চলে এসেছিলাম। ওপরে আসার পর দেখছিলাম যে অনেকেই রেডি হয়ে দাঁড়িয়ে আছে যারা ডান্স করবে। তো আমি যারা রেডি হয়ে আসেনি তারা এই রুমটাতে রেডি হচ্ছিল। যেহেতু আমি রেডি হয়েই এসেছিলাম, তাই আমি চলে গেছিলাম বাইরে, কারণ কি আমাকে রুমের মধ্যে বসে থাকতে একদম ইচ্ছে করছিল না। আমি ভাবছিলাম যে একটু বাইরে দাঁড়িয়ে দেখবো যে কেমন কি প্রোগ্রাম হচ্ছে। গেটের সামনে এসেই দেখি এখানে অনেক ভিড়, আর এই যে রুমটা, এই রুমেই হচ্ছে আমাদের টিচার্স ডে, আর বাকিরা সবাই বাইরে দাঁড়িয়ে আছে। রুমটার মধ্যে চলো তোমাদের একটু দেখিয়ে
দেখিয়ে নিই। এখানে সবাই স্যারেরা বসে আছে আর স্টুডেন্টরাও বসে আছে। তারপর আমি নিচে চলে গেছিলাম। নিচে যাওয়ার পর আমি একটু ছবি তুলে নিচ্ছিলাম। এই ভাইটা আমার কয়েকটা ছবি তুলে দিচ্ছিল। এই ছবি তুলে বলে ডেকে ভিডিও বানিয়ে নিচ্ছিলাম, কারণ কি আমার ডান্স ছিল, এবার ডান্স করতে গেছিলাম। কমপ্লিট হওয়ার পর সকলে বেরিয়ে যাচ্ছিল, তো আমিও চারদিকটা দেখিয়ে নিয়ে এবার বাড়ি চলে যাচ্ছিলাম। তো আমি গেট থেকে বেরিয়ে গেছিলাম। আর তোমরা এই ডান্সটাতে অনেক ভিউজ করেছো, অনেক লাইক দিয়েছো এবং অনেকেই ভালোবাসা দিয়েছো, তাই আমি এই ব্লগটা নিয়ে চলে এসেছিলাম। আমি টোটোতে উঠে পড়েছিলাম, এবার বাড়ি যাচ্ছিলাম। আর মা সাইড থেকে একটু উবি দিচ্ছিল, তাই মাকেও দেখে নিলাম। এরপর হাসতে হাসতে বাড়ি চলে যাচ্ছিলাম। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা লাইক আর কমেন্ট করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।